আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। এখন যেহেতু শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এভাবে জলপাই আর ডিম দিয়ে এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু সাদা ভাত কিংবা পোলাওর সাথে খেতে বেশ মজার হয়, আর রান্না করাও একেবারে সহজ। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তবে যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জলপাইয়ের রেসিপি তৈরির জন্য এখানে হাফ কেজি জলপাই আর 6টি ডিম নিয়েছি। এখন প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। পানি ফুটে ওঠা পর্যন্ত এখন ওয়েট করব। দেখুন পানি ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি জলপাই। প্রত্যেকটা জলপাই এরকম কেটে ছোট করে নিয়েছি, এতে করে জলপাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং বেশি টকও লাগবে না। এখন ডিম আর জলপাই সিদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সব মিলিয়ে 3 মিনিট মতো জলপাই সিদ্ধ করব। এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, এতে করে বেশি গলে যাবে। জলপাই কিন্তু প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল, হাফ টেবিল চামচ লবণ আর 1 চিমটে হলুদের গুঁড়া। এরকম লবণ আর হলুদ আগে থেকে দিলে কিন্তু তেল ছিটকে আর গায়ে লাগবে না। তাছাড়া ডিমে সুন্দর একটা কালার আসবে। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে একটু কালার করে ডিমগুলা ভেজে নিচ্ছি। দেখুন ডিমে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন তেল থেকে তুলে নিচ্ছি। প্যানে যে অতিরিক্ত তেল আছে এই তেলেই রান্না করে নিব। এই জন্য একটা তেজপাতা, দারুচিনি আর এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আজকের এই রেসিপিতে আদা রসুন বাটা কিন্তু একটু বেশি দিতে হবে, তবে এখানে কোনো পেঁয়াজ দেওয়া যাবে না। এখন চুলার আঁচটা লোতে রেখে 2 মিনিট মতো আদা রসুন ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে আর কাঁচা গন্ধটা থাকবে না। ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, 1 কাপ নারকেলের দুধ, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া। তবে লাল মরিচের গুঁড়া এখানে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে খুবই সুন্দর একটা কালার আসবে। স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। আর হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, এই রেসিপিতে কিন্তু অবশ্যই নারকেলের দুধটা দিতে হবে, কারণ নারকেলের দুধ দিলেই এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। দেখুন বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন কিন্তু একেবারে ঝোলটা টেনে এসেছে, আর সেই সাথে মশলা থেকে তেল ছেড়ে দিছে। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা জলপাইগুলো কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। 2 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো কষানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। আপনারা যদি এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা তৈরি করেন, তাহলে কিন্তু
রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে, সবাই খুবই পছন্দ করবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু জলপাইগুলা থেকে তেল ছেড়ে দিছে, এর থেকে আর বেশি কষানো লাগবে না। তো ফাইনালি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এতেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চুলার আঁচটা হাইটে রেখে সব মিলিয়ে 5 মিনিট মতো জাল করে নিচ্ছি। দেখুন 5 মিনিট মতো পরে ঝোল কিন্তু অনেকটা টেনে এসেছে। তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলা। দেখুন ঝোল কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় যে একটু কম মিষ্টি হলে একটু টক লাগবে, খেতে বেশ মজারই হবে। ফাইনালি কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে বাটা মশলা, দারুচিনি আর এলাচ। অবশ্যই কিন্তু এখানে বাটা মশলাটা দিবেন। গরম গরম ভাতের সাথে আজকের এই জলপাইয়ের রেসিপিটা খেতে কিন্তু জাস্ট জমে যাবে। তো অবশ্যই যদি আজকের রেসিপিটা ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।